টাকা দিয়ে হচ্ছে কামলা রাখছিল যাতে তার কাছে সব ইনফরমেশন দেয়, কিন্তু উপরে আল্লাহ আছে যেটা আমি জানতে পারছি, আর তাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছি। বন্ধুরা সে মানুষটার কেউই নয়, নোন আদার দেন সে হচ্ছে মুক্তা আপু, যে কেন ওদের বাড়িতে এমনি কাজও করতো, আলিশাকেও রাখতো, প্লাস টেলারের কাজও করতো। আপনারা বন্ধুরা সবাই দেখেছেন অনেক সুন্দর সুন্দর ব্লাউজ এবং সেই সাথে ভালো ভালো কাপড় চুপড় মুক্তা আপু নিজের হাতে বানিয়ে দিয়েছে, তাই না বন্ধুরা? মুক্তা আপু কি আদৌ ও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এটা কতটুকু সত্য বন্ধুরা? প্রথমত আপনাদেরকে একটা প্রমাণ আমি দেখাই। বন্ধুরা এখানে চ্যাট যার দেখছেন এটার কেউ না, এটা হচ্ছে পাশের বাজার ভাবি ইবানা, যাকে দিয়ে কিনা কদিন আগে তিশা আমার বিরুদ্ধে মামলা করেছে। বন্ধুরা দেখলাম তো এখানে পাশের বাজার ভাবি ইবানা কি বলেছে, মুক্তাকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করা হয় নাই। আর সেদিন আসলে অ্যাকচুয়ালি কি হয়েছিল, যেদিন কিনা মুক্তা বেরিয়ে গেছে সেটা সব আপনারা নিজের কানে এখানে শুনুন। এনপিকে স্টোরি আর ছোট বৌদিটা ওর সাথে ফোনে আমার একটু কথা হয়েছিল, মানে বলতেছে আজকে আমাদের নামে মামলা করছে। পরে আমি বললাম তোমরা লাইভ দেখলাম, তোমরা লাইভে যায় কি বললাম না বললাম সব তো দেখলাম, তোমরা তো ওই সময় ছিল না যখন আখি বাসা থেকে গেছে, তোমরা তো ছিল না, তখন তো আমরা ছিলাম। তোমরা তো জানো, তোমাদের এখান থেকে যতটুকু বলা হয় ততটুকুই জানো, অতটুকু জানি না। আমি মনে করি কি আমাদের এইসব বিষয়ের কথা না বলাটাই বেটার। দোষ সবারই আছে, হয়তো কারো কম কারো বেশি। কিসের কি কোনো দোষ নাই, আমাদের কি কোনো দোষ নাই, আখি কি সব একাই দোষ? হ্যাঁ সেটাই তো, মানে এই কথা ও আবার রাখতে পারে না, ও আবার তিশার কাছে বলে দিচ্ছে যে আপনি মুক্তার এত ভালো পান, মুক্তার অত ভালো পান। মুক্তা তো সব কথা আমার কাছে বলছে যে আপনারা খারাপ, আপনারা আখির সাথে অন্যায় করছেন, তাহলে সেই মুক্তার এত বিশ্বাস কিভাবে করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পরে আর কি আমি ওই সময় বাজারে গেছিলাম, বাজার থেকে এসে দেখি মানে এইসব কথা বলতে, পরে আমার ডাকছে। আমার হাতে ওদের একটা ভাঙা ফোন ছিল, আমার ফোনটা কি নষ্ট হয়ে গেছিল, সেইখান থেকে মনে করেন যে ডাক্তার রেখে নিয়ে বলতেছে আচ্ছা যেদিন আঁকে গেছিল সেদিন কি হয়েছিল বলো তো। আমি তখন বুঝতে পারি না যে কি জন্য জিজ্ঞেস করতে। আমি আবার বললাম কি হয়েছিল, যা হওয়ার হয়ে গেছে সেটা আবার জিজ্ঞেস করে লাভ, যা হয়েছে সবাই থাকি। আমি কি সব দোষটা আমারই? আমি কি আখেরে মারছিলাম আর আচ্ছা থেকে আমি খারাপ ব্যবহার করছিলাম? আমরা কি আখেরে বুঝাই নেই? হ্যাঁ বুঝাইছো, তুমি কি বুঝাইবা কেন? আমরা সবাই বুঝাইছি। একটা মানুষের বুঝ মানে বুঝের শেষ পর্যায়ে দিয়ে পাঁচটায় দিয়ে তাহলে বুঝাইলে কি হয় কাজ? হ্যাঁ সেটাই তো পরে আমাদের তো সেই মানে আমার কোনো কথাই কইতে দেয় নাই। ওরা অনেক কথা যে তোমার আমি অনেক বিশ্বাস করছিলাম, আমি সবাই বিশ্বাস করে ঠকি, যারা বিশ্বাস করে হ্যাঁ পিছন থেকে মারে। ভাবছিলাম তুমি সবার থেকে আলাদা, তুমি এমন করছো, আমার নামে বদনাম করে বেড়াও। তুমি কেমনে ভাবলা যে ওদের কাছে আমার নামে বদনাম করবে, এটা আমার কানে আইবো না? তা বলছিল বদনাম কি আর ভালো কি আর খারাপ, সত্যি সেটাই। হ্যাঁ সেটাই তো, এগুলো কই আমার পরে আমার জামাইয়ের আবার ডাক দিল, আমার জামাইয়ের ডাক দিয়ে আমার জামাইয়ের কাছে বিচার দিতেছে যে আপনার বউ এমন করছে এমন করছে। পরে দিয়া ওইখানে বুঝছেন আমার হাজবেন্ড আমার একটা থাপ্পড় দেয়। পরে আমি চলে আসি যে আমি বাসায় আমি চলে যাবো, আমি এখানে থাকবো না। আমার ওইখানে এমনি মন ঠিক না, আমার বেতন দেয় না 2 মাস ধরে। দেখি ওই যে ছোট বউ সবকিছু কইয়া দিছে যে হ্যাঁ আখির সাপোর্ট দেয়, আপনার কাছে থাইকে আপনার ঘরে খাইয়ে আখির সাপোর্ট দেয়। পরে কইতাছে তুমি যখন আখির এতই ভালো পাও তাহলে তুমি আখিরনে যায় কাজ করো, আখিরনে যায় থাকো, তোমার আমার এনে থাকার দরকার নেই। পরে আমি কইছি আমি তোমার এনে থাকতেও চাইতাছি না, তুমি তো জানো আমি থাকতে চাইতাছি না, আমি যাবো গো যখন তখন। তাহলে আমার জামাইটা লেগে আমি আটকে রয়েছি যে 1 তারিখ মতো আমার রাখতে চাইছে বা ও এনে থাকতে চাইছে। আমি বারবার বুঝাইছি যে তুমি এটি পারবা না, আমিও পারবো, সম্ভব নেই এগুলা। একটা মানুষ কাজ করে, কাজের একটা টাইম থাকে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে বা 12টা পর্যন্ত কাজ করে, এমন না যে রাত 2টা 3টা পর্যন্ত কাজ করবো। হ্যাঁ সেটাই কাজই শেষ হয় না, বুঝতে পারছি আমি। ঘুমাই যায় এর মধ্যে যায় ডাক দেয় চা বানাই দাও।
ওরে বাবা রে বাবা রে। বন্ধুরা শুনলেন তো এখানে কি হয়েছে, আমাদের কাছে বন্ধুরা এগুলোর প্রমাণ আছে। বন্ধুরা বেসিক্যালি মুক্তাকে বের করে দেওয়া হয় নাই, মুক্তার বেরোর কথা ছিল 1 তারিখ, মুক্তা নিজে চলে আসবে সেখান থেকে। বাট যেহেতু মাঝখানে একটা পেস্ট লেগেছে, ওই যে এনকেপি স্টোরি সে যে ছোট সতীন আছে সেই মহিলাটা মূলত পেস্টটা লাগিয়েছে, এবং দ্যাটস ওয়াই সেদিনে মুক্তা সেখান থেকে গেঞ্জাম করে ওর হাজবেন্ডের হাতে থাপ্পড় খেয়ে তারপর সে বাড়ি ত্যাগ করে চলে আসছে। বুঝতে পেরেছেন না বন্ধুরা? এবার ঘটনা কি হয়েছে শোনেন। এই আহাদ আরেকটা বিয়ে করবে। আপনাদেরকে আমি এটা বলে দিই, 3 তারিখ আহাদ আর তিশার মধ্যে যেটা গেঞ্জাম হয়েছে আপনারা দেখেছেন, আহাদের হাতে কাটা ছিল, ব্যান্ডেজ ছিল, আহাদ হাইপার হয়ে আলমারিতে খুশি মেরে ভেঙে ফেলেছে। এখন সেদিন এগুলো বন্ধুরা কেন হয়েছিল? বন্ধুরা এক একজনের এক এক রকম মতামত, আমরা অনেক কিছু গেস করে বলেছি, বাট সেদিন মূলত কারণ হচ্ছে এটাই, আহাদ আবার বিয়ে করবে, তাও একেবারে আয়েশা নামের কোন একটা মেয়েকে। এখন বন্ধুরা এই আয়েশা আবার কে? বন্ধুরা দীর্ঘ মাস আগে আপনারা সবাই দেখেছেন তিশার ব্লগ একটা মেয়েকে নিয়ে আসছিল মাস্ক পরিয়ে। বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলে দিই, সেই মেয়েটাকে কিন্তু সত্যিই তিশা আর আহাদ বিয়ে করেছিল, আহাদকে দিয়ে বিয়ে করেছিল, এবং 2-3 দিন এই মেয়েটা সেই বাড়িতে ছিল। বাট পরবর্তীকালে একটা সময় সেই মেয়ের বাবা মা গার্জিয়ান তারা এটা জানতে পেরে, মানে যেহেতু মেয়েটা ছোট মেয়ে সেই সাথে মেয়েটার সাথে করেছে খারাপ ব্যবহার, আর সেই কারণে সেই মেয়ের বাবা মা মেয়েটাকে নিয়ে চলে গিয়েছে। বন্ধুরা বিশ্বাস হচ্ছে না তো? এটা আমার কথা না, এটা মুক্তা আপু নিচে বলেছে, শোনেন না। আচ্ছা আপু 3 তারিখে কি হয়েছিল রাতের বেলা? 2 তারিখ ওই যে গেঞ্জাম যে হইছে, ওই যে হাত যে কাটলো। ও হ্যাঁ, ওই দিন তো আমরা ঘুমাই গেছিলাম বুঝছেন। জি জি। ওই দিন তো আমরা ঘুমাই গেছিলাম, মানে ঘুমের থেকে উঠে আমরা যতটুকু শুনলাম আমার আহাত ডাক দিচ্ছে। হ্যাঁ। আমি তো আমার রুমে ছিলাম, আন্টি আমি এক রুমে থাকি। হঠাৎ করে গিয়ে আমি আবার দরজা নক করে ঘুমাইতাম। আন্টি আর আপনি বলতে? আন্টি আর আপনি বলতে কোন আন্টি? ওই যে রান্না করে না ওই আন্টি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পরে? তো ওই আন্টিটা বসে ঘুমাই গেছিল, আমি ঘুমাই নাই, আমি শুয়ে শুয়ে ফোনে গেম খেলতেছি। এর মধ্যে হঠাৎ করে যায়, মানে অনেক জোরে জোরে বাড়ি দিতেছে দরজা। আমার খালি রাগ হইতেছে, কি রে এমন করে দরজা বাইরে দিতেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা তো বিশাল বড়, ওরা থাকতে একটা সামলা থাকতে আমার আশপাশে, ওই ঝগড়া দিতে আমরা কিছুই শুনি নেই। আচ্ছা কিছুই শুনি নাই। পরে আমি মানে শোনার মতো করে আমি ঘুমের বান্ধবটা রয়েছি। পরে আন্টি উঠলো, উঠলে দরজা খুললা দিল। পরে আন্টি গেটের চাবি দিল, কইতে পারি না, আর আমার মুখটা গেটের চাবি বলতে পারি না ভাই। কে বলছে? আহাদ বলছে? বাসাতে রুমেতে বাইরে এলাম, আহাদ বলছে। আচ্ছা আচ্ছা। পরে সেই বাইরে দিয়ে কি মানে কি টি শার্ট কোট ফুললা রয়েছে, রক্ত বেরোইছে। পরে বলতেছে আমার এইভাবে মারছে। তারপরে আমি বললাম তাহলে কি নিয়ে কি হয়েছে? ও এখন আবার বিয়ে করতে চাইছে। আহাদে যে বিয়ে করলে, হ্যাঁ বিয়ে করলেই আবার মনে করেন যে ভিউজ হবে, এই মানে আর কি ভিউজ হবে। আহারে ভিউজ কমে গেছে, আখিরে তো নেওয়ার জন্য কম চেষ্টা করে নাই, অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। আখি তো যায় নাই, হ্যাঁ আখি তো যায় নাই, এখন এই জন্য আবার বিয়ে করবে। একটা নাম বলছিল আয়েশা, মানুষটা কি আমি জানি না, কিন্তু খালি শুনি আয়েশা আয়েশা। আমি প্রথম মনে করি কি আয়েশার আমুর কথা বলে, পরে দিয়ে শুনলাম কি যে না আয়েশা অন্য একটা মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মেয়ের লোক কি আহাত কথা কয়? ওই মেয়ের সাথে কি আহাত কথা বলে? না আমি যদি শুনছিলাম, মুনি আপা আমার বলছিল যে আয়েশাটা হচ্ছে গিয়া আখির আগে নাকি আরেকটা মেয়ের বিয়ে করছিল, ওই মেয়ের বাবা মানে কি 3-4 দিন পরে নিয়ে গেছিল। ওই মেয়েটার কথা বলে আখির আগে আরেকটাকে বিয়ে করছিল, এটা মানে এরকমই শুনছি আমি, আমি শিওর না, কারণ এই বিষয়ে আমি অতটা জানি না। এটা তো আসলে জানতাম না, শোনা কথা আর কি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো পরে কি তিশা না করছে? অনলাইনে এসে এরকম কথা বলছে না যে আখি নাকি আরেকটা বউ আছে। তখন আমি বাড়ি গেছিলাম, তো ওই মেয়েটারে নিয়ে এসে আবারও ভিডিও করছে মাস্ক পরাইয়া। হ্যাঁ ওটাই সে মেয়ে, ওই মেয়েটার কথাই আর কি হয়তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা ভিডিও করছিল যে আহাদের এই বউটাকে, এটা নাকি ওরা তো বললো যে প্র্যাঙ্ক বলে করছিল ওইটা। হ্যাঁ যাই হোক, মানে ওই মেয়েটার কথাই হয়তো বলছিল। আখি হয়তো জানতে পারে যে আয়েশাটা কি, নামটা কইলেন তাইলে হয়তো জানতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আমি শুধু নামটাই শুনছি যে আয়েশা আয়েশা, এখন আয়েশারে বিয়ে করবে, আয়েশারে বিয়ে করবে, এই আর কি বুঝছেন। আচ্ছা, এই নিয়ে রাগ করে চলে গেছিল বাইরে, যাওয়ার পরে আবার ইরফানে কি কইছে না কইছে কই এটা আবার আনছে। ওই ফোন দিছিল তিশা রিসিভ করে নাই, রিসিভ করলে বলবে যে আমি করবো, হ্যান করবো, ত্যান করবো, আবার ফোনই রিসিভ করবো না, যেমন সে তাই করবো। বললে আমি বহুত কিছু করছি, আমি আর করতে পারবো না, ও যেমন সে তাই করবো। মানে পরে চলে গেছে, আবার একা একাই চলে আসছে বাসায় বুঝছেন। চলে আসতে পরে সবাই বলে বাসা থেকে রুমে থেকে বের হোক, ওর সাথে আমার আলাদা কথা আছে। পরে আমরা সবাই বের হয়েছি, মুনতাহার স্বামী ওইখানে ছিল। আচ্ছা আচ্ছা। তো ওইখানে ওই একা একা কথা বলতেছে, বলার পরে ওই এক পর্যায়ে গিয়ে আর কি গ্লাস ভাঙছে। তখন স্বামী মুনতাহার কেউ ওরে ঠেকাই নেই। ওদের সামনে এসে ঘটনাটা
হ্যাঁ ওদের সামনে ঘটনা হইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরজা লাগানো ছিল, রুমের ভিতর ওরা 4 জন ছিল, স্বামী, মুনতাহা, আহাদ, তিশা, বুঝছেন? মানে ও যে ওই গ্লাস ভাঙছে বা ও যে কথা বলতেছে, ওর কথা কেউ রিপিটও করতেছে না, আর ও যে এত কিছু করতে যেতে কেউ আটকাই চলছে না, ওর যেমন চাই তাই। বুঝছি বুঝছি বুঝছি, আয় হায়। অথচ আমাদের সামনে এরকম হলে কিন্তু আমরা ধরতাম। তারপরে যেরকম দেখতে দেখতে দেখা গেল কি এক সময় গেল, সবাই আবার গালাগালি করে ঘর থেকে বাইরে করে দিল। আমি যাইনি, ছেলের আর কি গেছিল। পরে আমি কি চাইনি, কতক্ষণ দেখতে যায় ঘুমাই, পরে এসে আমি ঘুমাই গেছিলাম। রাত্রেবেলা সকালে দেখে ভোর রাত্রে, আহা, 3:30 4টার দিকে। আচ্ছা, এর আগে কি তিশারা মারছিল আহাদে? না না না, এর আগে মারে নাই। মারামারি হয়েছিল কোনো নাকি? আপনি যে বললেন যে আমারা মারছে, তিশা যে নাকি বলছে যে আমরা মারছে, এটা কি সত্যি নাকি? না, ওই যে ওই দিনই বুঝছেন একটা ভাব করতেছে না, কি করছে ওটা তো বলতে পারি না, ঠোঁটটা যে ফুলে রক্ত বেরিয়েছে তো কি দেখি। হ্যাঁ হ্যাঁ, রাত্রেবেলা মানে ওই যে যখন, হ্যাঁ আচ্ছা, যখন ওই যে আপনার কাছে চাবি ছিল ঠিক তার আগে মানে ওদের মধ্যে মারামারি হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। মানে কি বলবো, এত কিছুর পরে একটা মানুষ কিভাবে ভাবতে পারে যে আবারও বিয়ে করবে, তাও কি আবার ভিউজের জন্য? ভাবেন, আপনি আবার একটা ভুল জায়গা আপনি পড়ে গেছিলেন। বন্ধুরা, এখন আপনাদেরকে আমি বলে দিই কারণটা কি। শুধুমাত্র ভিউজ নেই ওদের চ্যানেলে, আর এটা নিয়ে আহাত প্রচন্ড চিন্তিত। বন্ধুরা দেখেন, আমরা বুঝতে পারি, আমরাও ক্রিয়েটার, একটা চ্যানেলে ভিউজ ডাউন হলে খুব খারাপ লাগে, বাট এগুলো তোমাদের কর্ম ভাইয়া। আগে কিন্তু ভিউজ কে আমাদের লাস্টে মেয়েটার পেছনে লাথি দিয়েছো, তো সেই ক্ষেত্রে তোমাদের চ্যানেলে কি ভিউজ হবে? যে বিয়ে করলে, হ্যাঁ বিয়ে করলেই আবার মনে করেন যে ভিউজ হবে, এই মানে আর কি ভিউজ হবে। আহারে, ভিউজ কমে গেছে, আখিরে তো নেওয়ার জন্য কম চেষ্টা করেন, অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, আখি তো যায় নাই, হ্যাঁ আখি তো যায় নাই, এখন এই জন্য আবার বিয়ে করবে। বন্ধুরা, এখন আসল কাহিনী আমার কাছ থেকে শোনেন। আহাদ বিয়ে করতে চায়, তিশা বিয়ে করতে দিবে না। এখন এসা কিউ? কারণ তিশার এবার আর কদর পাবে না, আর তাও কি আবার যে মেয়েটাকে বিয়ে করবে সে তো ইয়াং বাচ্চা মেয়ে, তো সেই মোতাবেক বুঝতেই পারছেন তিশা তখন হয়ে যাবে জাস্ট একটা বান্দি, আর কোনো কিছুই না। আর দ্যাটস ওয়াই তিশা দিয়েছে পাদা, আহাদ একটা গাধা দিয়েছে তিশার ঠোঁটে খুশি, এবং দ্যাটস ওয়াই সেদিন রাতে এত কিছু হয়েছে। তো সেই ক্ষেত্রে ভাবেন, ফাদায় না কাম করে না, ওই বেলা আর একটা বিয়ে করবে, চিন্তা করেন। আবার তার বউ আবার ক্যামেরার সামনে চাই ক্রেডিট নিয়ে বলে যে আমার হাজবেন্ডের কোনো ইনকাম নাই, যা করে আমি করি। এগুলো কি কোনো সুনামের কাজ? কিন্তু বন্ধুরা, ঘটনা এখনো শেষ না। বন্ধুরা শোনেন না, আমাকে কি করতে চেয়েছিল। বন্ধুরা, সার্জিস আলম আর নাহিদ আহমেদ আমাদের বাংলাদেশের গৌরব, গর্ব, সমন্বয়ক। তারা আমাদের দেশটাকে স্বাধীন করেছে, তাদের মাধ্যমে হয়েছে। বন্ধুরা, সেই সার্জিস আলমকে দিয়ে নাকি আমাকে ধরিয়ে আনাবে 10 সেপ্টেম্বর রাতের বেলা, এবং এই ব্যাপারে মুক্তা আপু কি বলেছিল সেদিন আমার ব্যাপারে, এটা সবে শুনুন। আমি আপনার একটা কথা বলি, আমার নামটা মনে আসতেছে না, ওই যে ছাত্র দলের আন্দোলন করে ওরা যে কি এখন ভালো পজিশনে আছে, নাহিদ আর কে যেন, সার্জিস আর নাহিদ, সার্জিস আর নাহিদ, সমন্বয় বলছে যে ও আসবে, ও আইস আপনার থানায় আনবে। আমি মনে মনে কই তারা তোর খায় কাম নাই, তোর কথা হইল নাই, আরেকজনের থানায় আনবো। তো কোথায় আসবে, কোন জায়গার কথা বলছে, কোথায় আসবে ও? ওই যে থানায়, সেটা মনে করেন কতর কথা আমি আপনার বলি, মেবি 10 তারিখের কথা। 10 তারিখ, এই মাসের 10 তারিখ? হ্যাঁ, এই মাসের 10 তারিখ ছিল আর কি তারিখটা। তো কি বলছে? থানায় গেল রাত্রে হঠাৎ করে, হঠাৎ করে থানায় গেল, ওই যে এনপি কেস করে ওরা 3 জন আসলো আমাদের বাসায়, মানে কিসের বাসায়, আসার পরে ওদের রাইখে ও চলে গেল। ভাবছিলাম আড্ডা মাড্ডা দেবে, কিন্তু হঠাৎ করে ফোন আসলো যে থানায় যাইতে হবে। ওর আম্মু ফোন দিল, ওর ওইখানে গেল আর বললো যে দোয়া করো, আজকে একটা ভালো রেজাল্ট পাবো। কি রেজাল্ট পাবো? আজকে ওর খবর আছে, আরো শোনেন, আজকে খবর আছে, আজকে ওই মানে সার্জিস নিজে আসবে, আইসা ওরে ফোন দিয়ে নিয়ে আসবে। আচ্ছা, তো পরে ওরা গেছে থানায়? হ্যাঁ, থানায় গেছিল, কিন্তু থানায় থেকে আসার পরে আমি বলছি যে ওরে আনছিল, আমি তো বলছি অন্যভাবে, আমি তো জানি আনতে পারবে না, ওইভাবে বুঝতে মানে অতরকম করে তো বলে না, বলছে আনছিল দেখছো। পরে কি বলে? পরে কয় না আজকে আনে নাই, কালকে আনবে, ওরে কালকে আনবে থানায়, ওরে কি আজকে আনবে, ওরে কালকে আনবে। পরে কিছু বলিনি, পরে আমি চলে আসলাম।
তারপরে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারি না। বন্ধুরা কি বুঝলেন? সার্জিস আলম বলে নিচে আসবে, আমাকে বলে ডাকিয়ে নিবে, মানে সার্জিস নিজে আসবে, আইসা ওরে ফোন দিয়ে নিয়ে আসবে। কিন্তু সেদিন আর আনে নাই। মুক্তাপু বলেছিল যে আরশ খানকে আপু সামনাসামনি আমার দেখার শখ, তো সেই ক্ষেত্রে মুক্তাপু প্রশ্ন করেছে যে কি আপু এসেছিল, কই না ওরা কালকে আসবে। কবা মোর আমরা কত কইছিলাম তোর আমরা আমো, আমাদের সাথে তোর কোনো কথা ছিল? তো পরে জিজ্ঞেস করেন নাই যে আরশ কি ডাকলো না নাকি ওর কিছু করলো না, জিজ্ঞেস করেন না এটা? আমি জিজ্ঞেস করছি না, আসার সাথে সাথে জিজ্ঞেস করছি হ্যাঁ পরে যে আরশ খান কি আইছিল, দেখছিল আরশ খান রে? হুম পরে বলে কি না আজকে আসবেন, ওরা কালকে আনবে। আর সবসময় তো বলতো আখি আর যখন জেলে যাবে তখন আমরা সবাই মিলে দেখতে যাবো, আপু তোমারও নিয়ে যাবো, মুক্তাপু তোমারও নিয়ে যাবো। আমি বলছি আচ্ছা আমারও নিয়ে যাবো, আমি দেখবো, আমার আরশ খানে দেখার অনেক শখ, আমি দেখবো সামনে দিকটা। বন্ধুরা সার্জিস আলম আর নাহিদ আহমেদ ওরা রাজনৈতিক দল নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকে। এই সমস্ত ছোটখাটো পেপার আই ডোন্ট থিংক সো যে তিশাতের মতো ছাত্রের কথা শুনে ওরা কখনো আসবে। আর যদি কখনো আসো এইসব ব্যাপার আমাকে যদি ডাকায়ও, শোন আমার আপন দুইটা খালাতো ভাই সার্জিস আলমের সাথে রাজনীতি করেছে, বুঝছ নাই? ওই যে সমন্বয়করা যখন আন্দোলন করলো না, কোট আন্দোলন, সেখানে আমার দুইটা খালাতো ভাইও ছিল, তার মধ্যে একটা ভাই বুয়েটে পড়াশোনা করে, বুঝছ না? তো সেই ক্ষেত্রে তুই কি করবি? সার্জিস আলম সে শুধু তোদের পরিচিত, মূলত হয় না তোদের সাথে কথাবার্তা হয়, বাট আমাদের সাথে কিন্তু পরিচয় আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাক কি করে, বুঝছ নাই? বন্ধুরা আমি হাসতে হাসতে শেষ, জানেন যখন এই কথাটা বলেছে না যে সার্জিস নিচে আসবে, ওকে ধরে আনবে, এবং আমি নাকি সার্জিসকে বলেছি যে ভাই আমরা কালকে আসবো, এটা বলেছি। ভাবেন কত বড় চাবাবাস। বন্ধুরা শোনেন, মুক্তাপু চেয়েছিল বেরিয়ে যাবে 1 তারিখ, এখন কেন বেরিয়ে যাবে? মুক্তাপু কেন সেখানে থাকবে না, এবং উনি নিজে থেকে বা কেন বেরিয়ে গিয়েছে সেটা সবাই শোনেন না। আমার মন ঠিক তো, আমার বলা হয়েছে কি আলিশারে নেওয়ার রাখার জন্য আমার নিয়েছে 5,000 টাকা স্যালারি। প্রথম মাসে আমি ঢাকা যেদিন আসবো, যাওয়ার কিছুদিন পরে আমি ঢাকা আসবো, মানে 26-27 দিন পরে আমি ঢাকা আসবো আমার আম্মুর বাসায়। সেখান থেকে ও আমার ভাড়া দিয়েছে 1,000 টাকা। আচ্ছা আচ্ছা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ভাড়ার টাকা দিয়েছে আমার 1,000 টাকা, আর স্যালারি হিসাবে ও আমার 4,500 টাকা আমার আব্বুর বিকাশে পাঠাই দিয়েছিল একবার। আচ্ছা ওই 1,000 আর এই 4,500 মানে আর কি টোটাল ধরলাম যে 5,500 টাকা আমার 500 টাকা বেশি দিচ্ছে। হ্যাঁ পরের মাসে টাকা দেয় না দেখি না চাইলে দেয়ও না। পরে আমি আবার বললাম যে একটু লাইনে থাকুন। আচ্ছা আচ্ছা আপু হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আপু বলেন বলেন। তারপরে বুঝছেন ওর আমি টাকার কথা বললাম যে আমার বাবুর বেতন দিতে হবে স্কুলের, তখন আবার কি করলো বেতন কত, গ্রামে থাকে, গ্রামে তো এত টাকা লাগে না। আমার কথা এত লাগুক আর যতই লাগুক, আমার স্যালারি যেটা তুমি সেটা আমার দিয়ে দিবা না? হ্যাঁ 5,000 যেহেতু স্যালারি ওই দিন দিল আমারে 3,000 টাকা, বুঝছেন? হ্যাঁ 3,000 টাকা দিল। তার কিছুদিন পরে আমার সেলাই মেশিন আসছিল আমার বাড়িতে, কারেন্টের মেশিন, সেই মেশিনটা আনার জন্য আমি বাড়ি গেলাম। আচ্ছা বাড়ি যাওয়ার সময় আমার 2,500 টাকা দিচ্ছে ভাড়া, বুঝছেন? আচ্ছা ভাড়া বাবু আমার 2,500 টাকা দিচ্ছে, আর বলছে মেশিন নিয়ে আসবো, আসার খরচ আমি দিয়ে দিব, এটা তোমার যাওয়ার খরচ, আর আসার খরচ আমি তোমার দিয়ে দিব। আচ্ছা বাড়িতে গেলাম, যাওয়ার পরে মনে করেন মেশিন আনবো, আমি ওর টাকা টোকা চাইতেছি যে আপু টাকা দাও, তো বললে কি এখন মেশিন আনার দরকার নেই, টাকা এখন নাই, মেশিন আনার দরকার নেই, তুমি চলে আসো, তোমার ভাড়া আমি দিয়ে দিই। তো ওইখানে আবার কি হয়েছে, একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, আমার ফুফাতো ভাইয়ের বউ আবার পাশে বসে বইলা ফেলাইছে টাকা আমি দিই, তুমি মেশিন নিয়ে যাও, তুমি টাকা আমার পরে দিয়ে দিও। আচ্ছা 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 বুঝছেন? ওইখানে যদি আমি বলি যে না আমি জিনিসটা নিব না, আমি কালারিং হয়ে যায় না, তো তখন আমি বললাম যে আপু টাকা দিতে চাইতেছে, তুমি যদি টাকাটা আমার 2 দিন পরে দিয়ে দাও আমি ওরে দিয়ে দিব। পরে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি নিয়ে আসো, আমি টাকাটা দিয়ে দিই। সেখানে বুঝছেন সকালবেলা আমি উঠে চলে আসবো, রাত্রের বেলা আমি গাড়ি ঠিকও করছি, গাড়ি মনে করেন যে ভাড়া করা হয়ে গেছে। এখান থেকে আমার বাইর বউ সকালে উঠে বলতেছি কি, আমি বলতেছি টাকা দে, পরে বলে কি তুমি তো আমার বললা না যে টাকা তুমি নিবা, আমি বলি রাতেই তুমি তোরে বললাম যে টাকা, তুইও বলি টাকা দিবি, আমি বললাম টাকা নিবি, তো গাড়ি করে ঠিক করলাম, আমি তখন যাবো, মেশিন টেশিন সব আমি খুলাইলাম। পরে কয় যে টাকা তো এখন আমার কাছে নাই, আমি তো টাকা আমার বাপে দিয়েছি, আমার বাপে কিস্তি দিবে, আমি টাকা দিয়ে দিচ্ছি, বুঝছেন? তখন আমি কি করব, বাধ্যতামূলক আমার কানের দুল বন্ধক রাইখা আমি 2,000 টাকা আনি, ওইখান থেকে 2,000 টাকা আনি, আর মনে করেন যে ও আবার 1,500 টাকা পাঠায়, আর কিছু টাকা আমি অন্য দিক থেকে আমার সবাই কাছে ছিল, এগুলো দিয়ে ম্যানেজ করে বলছেন আমি ঢাকা চলে আসি, মানে সাভার চলে আসি। আচ্ছা আসার পরে দেখি কি আমি বলি যে আপু এই কানের দুল আমি রাইখা আসছি 1 সপ্তাহের কথা বইলা, সপ্তাহ গেলে আমার মানে 2,000-এ 40 টাকা দিতে হয়, তো আমি 1 সপ্তাহের কথা বইলা নিয়ে আসছি, তাহলে তুমি টাকাটা দাও আমি পাঠাই দিই। দেখি টাকা দেয় না, এখন একটু সমস্যা, বাজারঘাট করতে পারি না, প্রমোশনের কাজ কামও তেমন নাই, আবার ইয়েতে টাকা ঢুকে না,
জাবান ঢুকছে কাইটে নিছে, মানে নানান রকমের অজুহাত দেখায়। মানে টাকা পয়সা নেই। আর আমিও দেখতেছি টাকা পয়সা নাই। এটা যখন হয়েছে তখন কি আগে ছিল বাড়িতে? না না না, এটা কতদিন আগে? এটা তো হয়েছে গত মাসের বলতে গেলে গত মাসেরই কথা, বুঝছেন? আচ্ছা আচ্ছা, কারণ 28 তারিখে আমি বাড়ি থেকে আসছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জুলাই মাসের মনে 22 তারিখে নাকি 21 তারিখে আমি বাড়ি গেছিলাম, আর 28 তারিখে আমি বাড়ি থেকে চলে আসছি। ওর কথা ছিল 3 তারিখে টাকাটা দিবে, সে 3 তারিখে টাকা দেয় নাই, গত মাসে 3 তারিখে দেয় নাই। পরে এক পর্যায়ে বুঝছেন, দেখি কি আমি ব্লাউজ বানানোর সাথে আমার কথা হয়েছিল কি যে আমি যে ব্লাউজের কাজগুলো করবো বা জামা কাপড় যেগুলো সিলাবো, প্রমোশনের কাজ যেগুলো করবো, এগুলো টাকাও আমার আলাদা এক্সট্রা দিয়ে দিবে, বুঝছেন কথাটা? আমার এক্সট্রা টাকাগুলো দিয়ে দিবে। প্রথমে গেছিলাম আলিশারে রাখার জন্য, 1 মাস আমি আলিশারে রাখছি। 1 মাস পরে ও বলে কি ওই যে সিল্কি হেভেন একটা পেজ খুললো না, হ্যাঁ হ্যাঁ, তো ওই হিসাবে বলে আপু তুমি যেহেতু এই কাজ পারো, তাহলে আমার অনেক দিনের শখ ছিল আমি একটা পেজ খুলবো, আমি একটা বিজনেস শুরু করবো, আমি একটা শাড়ির বিজনেস করি, তুমি আমার পাশে থাকো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আসি পাশে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ও খুললো, মানে শাড়ি টাড়ি নিল, তার মধ্যে ও প্রেগনেন্ট হইলো, অসুস্থ, ওর ভালো লাগে না, ও এগুলো করবে না যেহেতু, তো আমার বলছে যে আমি তোমার 5,000 টাকা করে বেতন দিব মাসে, আর এগুলো যেগুলো সেলাই করবো ওগুলোর টাকা আমি তোমার এক্সট্রা দিব, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওগুলোর টাকা আমি তোমার এক্সট্রা দিব। আমি ওই হিসাবেই রয়েছি যে আমি যদি এখানে 5,000 টাকা স্যালারি পাই আর ওই কাজগুলো যদি করি ওগুলো তো আমি আলাদা পাইতেছি। আমরা তো সবাই গরিব মানুষ দেখে তো গেছি এখানে, একদম। মনে করেন যে আমি ওই চিন্তা করে রয়েছি, ও আমার টাকা দেয় না, মনে করেন আমিও চাইতে পারি না, আমি হেমনে বুঝ দিয়ে থাকি, আমাদের এই টাকা পয়সা দেয় না, কিছুই করে না। পরে এক পর্যায়ে আমি গত মাসে বলি আপু আমার তো টাকা টুকা, আমি তখন ঋণ হয়ে গেছি, আমি 3,000 টাকা ঋণ হয়ে গেছি এই মেশিন আনতে গিয়া, কারণ আমি জিনিসটা না ছুড়াইতে পারলে আমি তো আমার জিনিসটা হাত ছাড়া হয়ে যাবো, আর জিনিসটার দামটাই আমার 2,000 টাকা না, একানির জিনিস, কিন্তু একানির জিনিস তো আমার 2,000 টাকা না, একানির জিনিস আমি বানাইতে গেলে আমার 8,000 টাকা খরচ করবো, আমার কেন ওই সামর্থ্য আছে বানাবো? এক্স্যাক্টলি সেটাই। হ্যাঁ, আমি বললাম যে টাকা টুকার দরকার, এমন করে কেমনে হয়? পরে কয় কি তুমি তো এখন আলিশারে রাখো না, আলিশারে রাখতে তাহলে আমি তোমার 5,000 টাকা করে দিতাম, তুমি তো এখন আলিশারে রাখো না। আলিশারে রাখে কে? তো আমার সরাসরি কথা বলে, তা আমি ওইখানে আর কি তর্ক বিতর্কে জড়াইতে চাই না। পরে আমি বললাম কি যে আপু তাহলে আমি প্রমোশনের কাজগুলো যেগুলো সেলাই করে দেই ওগুলো টাকা তো তুমি আমার দিতে পারো। ভাই এখানে আবার একটা কথা কি জানেন, এই কথাগুলো আমি বলতাম না, আমি বলছি কেন, আমি কিন্তু একেবারে ও যতটা অশিক্ষিত মনে করছে এতটা কিন্তু অশিক্ষিত না। হ্যাঁ সেটাই তো, প্রমোশনের যাদের সাথে মনে করেন চ্যাটিং করে, ইংলিশে মনে করে কি ইংলিশে লেখি, ও মুখটা মনে বুঝে না। আচ্ছা আচ্ছা, মানে ওর মতো সবারই ভালো, ও নিজে তো মূর্খ। ওই রাজের একটা ভাঙা ফোন ছিল, বুঝছেন, ওই ফোনটা ও আমার দিয়েছিল চালাইতে, ইমো চালাইতাম, ওই ফোনে আমার একটা সিম লাগানো ছিল। তো সেই ক্ষেত্রে ওইখানে ওর ওই যে প্রমোশনের যে কাজ করতো না, হোয়াটসঅ্যাপে যাদের সাথে কথা বলতো, ওই ফোনে আবার ওই হোয়াটসঅ্যাপটা চালু করা ছিল, হোয়াটসঅ্যাপ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইখানে লগ ইন করা, ওইখানে মানে ও ফোনটা ও চালায় আমিও চালাই, দুইজনেই চালাই। আচ্ছা আচ্ছা, বুঝছেন? হ্যাঁ, ওর যখন লাগে ওর নেয়, আবার ওর যখন না লাগে আমি তখন নিয়ে আসি, নিয়ে এসে আমি আমার বাচ্চার সাথে কথা বলি, আমার মা বাবার সাথে কথা বলি, আমার স্বামীর সাথে কথা বলি, মানে এরকম আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে আমি না হঠাৎ করে একদিন আমার মাথায় শয়তানি বুদ্ধি ঢুকলো যে আদৌ কি টাকা পয়সা দেয় না নাকি ওই আমার সাথে মিথ্যা কথা বলে, আমি দেখি তো, বুঝছেন? পরে একদিন না আমি না ইচ্ছা করে আমি দেখছি যে আসলে কি টাকা টাকা দেয় না। পরে দেখি কি যে ব্লাউজ গুলো আমার হাতে আছে ওই ব্লাউজ গুলোর মজুরি অলরেডি দিতেছে, বুঝছেন? আচ্ছা, ও কিন্তু টাকা চায় নিয়ে নিচ্ছে, টাকাটা আমার দেয় না। আমার এত কষ্ট লাগছে, ও আমার বেতনও দেয় না, তাহলে কি আমি শুধু পেটের ভাতের জন্য এখানে এসে পড়ে রয়েছি? আমার বাবার বাড়িতে তো খাওয়ানোর অভাব নেই। হ্যাঁ সেটাই তো, আমি আমার বাবার বাড়িতে থাকলে আমার খাওয়ানোর তো অভাব নেই। আমার স্বামী নাই অকর্ম, আমার স্বামী নাই আমার খাওয়াইতে পারে না, আমার বাপে তো আর এমন না। হ্যাঁ সেটাই তো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি জিনিসটা তোরা সবকিছু জানিস, জি জি, জানি না শুনি না তোরা আমার এমন কি লিগে করলি আমার লোক, আমার ওই সময় কষ্ট লাগে। পরে আমি কই যাবো, এরকম করে সম্ভব না, আমি চলে যাবো, আমি সামনের মাসের 1 তারিখে আমি সামনের মাসে থাকি, আমি চলে যাবো, আমি থাকবো না, কিন্তু টাকা পয়সার কিছু দিও। আমি 3,000 সাড়ে 3,000 টাকা আমি ঋণ হয়ে রয়েছি এই মেশিন দাম থেকে,
আমি তাই না একদম বড় হয়ে গেলাম, আমি না পারতেছি টাকাটা দিতে, না পারতেছি কিছু করতে। আমি যদি বাপ মারে কই, বাপ মা তো জুতা দেবে রইব। হ্যাঁ তোরে আইতেও নিষেধ করছি, এনে তোরে মেশিন দেওয়াতে নিষেধ করছি, তুই সবকিছু বাড়াবাড়ি করে নিয়ে এসি যে না হেরা ভালো, হেরা এই করবো সেই করবো, আমি কিছুই করে না। তুই কেন কিছু কইতে পারবো? তুমি আমার 3,000 টাকা দিও, আমি ঋণটা শোধ হই। তারপরে কিন্তু ভাই হিসাব করে বুঝছেন আমার টাকা সবগুলো দেয় না, বরং যেদিন আমি আসবো সেদিন আমার স্বামীর ভিডিও করে, আমার ভিডিও করে যে আমি যদি সোশ্যাল মিডিয়ায় মুখ খুলি ও এগুলো ভাইরাল করবো, হ্যান করবো ত্যান করবো। এখন আমার মনের মধ্যে কোনো ভয় নাই। বন্ধুরা বেতন দিত না, আমাকে যে বড় কথা বললো না, যে আমার বাসায় যারা কাজ করে তাদেরকে আরো তোর থেকে বেশি বেতন আমি দিই, এগুলো সব ভুল ভুয়া, বুঝতে পেরেছেন না? মহিলাটাকে জাস্ট বলেছিল যে তোমাকে আমি জাস্ট এজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আলিশাকে রাখবে, সেই কারণে রেখেছি। মাস শেষে 5,000 করে টাকা বেতন দেওয়া হবে। বাট মহিলাটাকে যে বন্ধুরা বিশ্বাস করেন, ঘরের ওভারঅল যাবতীয় অনেক কাজ করাতো, কখনো চা পানি দিত, কখনো বিছানা গুছিয়ে দিত, কখনো সোফা গুছিয়ে দিত, ঝাড়ু দিয়ে দিত, ইভেন রাত জেগে ব্লাউজ, পেটিকোট, জামা কাপড় সেগুলো মহিলাটাকে যে বানাতে, বুঝছেন না? ওই যে বিজনেস পেজ নাকি কোন বালের পেজ, ঘন্টা কোনো কিছুই না। বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলে দিই, মুক্তাপুর হাতের বানানো ব্লাউজ ভালো সেল হয়েছে, ওরা সেল করেছে, টাকাও নিয়েছে, কিন্তু মুক্তাপুকে দেয় নাই, বুঝছেন না? মুক্তাপুর যেটা পারিশ্রমিক সেটা মুক্তাপু পায় নাই। ইভেন আপনাদেরকে আমি এটাও বলে দিই, মুক্তাপুকে ওর একটা ফোন দিয়েছিল যেখানে কিনা তিশার হোয়াটসঅ্যাপ লগ ইন করা ছিল। তো তিশা তার কাস্টমারদের সাথে কি কথাবার্তা বলছে সেটা মুক্তাপু কিন্তু ফোনের মধ্যে দেখতো, কিন্তু তিশাটা বোঝা নাই যে মুক্তাপু ইংলিশ ওয়ার্ডের লেখাও বুঝতে পারে। তিশা ভেবেছে তিশা নিজে যেমন মূর্খ, সবাই কি সেরকম মূর্খ ভেবেছিল, বুঝছেন না? কিন্তু মুক্তাপু সবটাই জানতো। এবার আপনারা আপনাদের মতামত সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে মুক্তা আমার সাথে কন্টাক্ট করেছে না, এটা আমাদের একটা জয়, বুঝতে পেরেছেন না? ছোট্টের জয়। বন্ধুরা এবার আপনাদেরকে আমি বলে দিই, সেদিন মুক্তাপু বেরিয়ে গিয়েছে ঠিক আছে, বাট আপনাদেরকে আমি এটা বলে দেই, আপনারা তো সবাই শুনেছেন তাই না, যে যেদিন আঁকি সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, আঁকি কি আদৌ কি মারধর করা হয়েছিল নাকি কেউ মারে নেই? বন্ধুরা আজকে সেটার প্রমাণ আপনাদেরকে আমি দিব। দেখেন মুক্তাপুকে আমি প্রশ্ন করেছি, মুক্তাপু তারা সেদিন সে বাড়িতে ছিল, আর সেখানে কি হয়েছে সেটা সবাই কেন শুনেন। আমি ওই বাসায় গেছি যেদিন আঁকির বার্থডে ছিল, আর আচ্ছা। তার 12 দিনের মাথায় মনে হয় আঁকি চলে আসছিল, 11-12 দিনের মাথায় চলে আসছিল। এই কয়েকদিনে বুঝছেন আমি বুঝতে পারছি মেয়েটা কতটুকু কষ্ট পাইছে। আই সি। কি হয়েছিল আকির সাথে ওই বাড়িতে? যেদিন আসতে সেদিনের ঘটনাটাই বলি। জি বলেন। মানে আলিশারে নিয়ে আমি যে রুমে থাকতাম, আমি তো গেছিলাম আলিশারে রাখার জন্য প্রথম অবস্থায়। আচ্ছা, হ্যাঁ। আলিশারে রাখতে ওই রুমে গেছি। ওই রুমে হঠাৎ করে বলতেছে ওই রুমে তিশাপু থাকবে, বুঝছেন? ওরা থাকতো পাশের রুমটাতে, ওই রুম থেকে ওই রুমে ট্রান্সফার হবে, আর আকি আপু ওই রুমে থাকবে। আচ্ছা, মানে তিশা আগে যে রুমে থাকতো ওই রুমে এখন আকি থাকবে। ছিল 3টা, হ্যাঁ বেডরুম ছিল 3টা, মানে ওরা রুমে এক রুমে শুইতো 3 জন, বুঝছেন? একই বিছানায় শুইতো ওরা। তখন চিন্তা ভাবনা করছে যে আকি যায় আয়েশের কাছে শোয়। আকি কেন আয়েশের কাছে শোয় সেটা তো তোমার বোঝা উচিত ছিল। এক বিছানায় শুইলে, আর এক বিছানায় শোয়া কি আর না শোয়া কি, একটা স্বামী 2টা বউ থাকলে 2টারে সমান অধিকার দেওয়া উচিত। হ্যাঁ একদম। এখন আমার চোখের সামনে আমার সতীন আমার স্বামী ভালো পাবে, আমারে ভালো পাবে না, এটাকে আমি মাইনে নিব? কখনোই নিব না। হ্যাঁ সেটাই তো, সেটাই। এগুলো ওর সাথে হয়েছে, বুঝছেন? যে আমাদের সাথে অনেক অন্যায় করছে, এইগুলো ও মাইনে নিতে পারে না, ও কষ্ট পাইতো। ও চিন্তা করতো যে আমি চোখের সামনে থাকবো না, আমি আয়েশের কাছে যারা থাকি তাহলে আমার এগুলো দেখা লাগবে না। ও চিন্তা ভাবনা ছিল এরকম। আচ্ছা, বুঝছেন? আকি মূলত এই জিনিসগুলো ভাবতো। আমি যত জিজ্ঞেস করছি আমার এই জিনিসগুলো বুঝাইছি, আমরা নিশ্চয়ই দেখছি। আমি এগুলো সহ্য করতে আহাতকে আকিকে কি ভালোবাসতো না? কেমন করতো ব্যবহার? এগুলো ভালোবাসা বলে না, বুঝছেন? এগুলো ভিউ কামানোর জন্য। কি করতো, মানে ওর বিহেভিয়ার কি ছিল? ও কি আখিকে কি আদর করতো, কিংবা যুগ জিজ্ঞাসা কি করতো যে আখি কি অবস্থা তোমার, কি করো না করো, মানে একটা যে আছে না মানে কেয়ারিং, সেটা কি করতো? আমি বলি এক কথায় আপনারা বুঝাই দেই, দিশা যদি বলতো ওর পাশে যায় বসো, ওর কাছে যাও, ওর সাথে কথা বলো, তাহলে হইতো। আর না হইলে ও যদি না বলতো তাহলে কোনো কথা হইতো না, কোনো কিছুই না, বুঝছেন? এরকম ছিল পরিস্থিতিটা। আচ্ছা। ওইখানে একটা নারী থাকতে পারে না। অবশ্যই, এটা তো অবশ্যই। যেখানে হাজবেন্ডই ঠিক নেই সেখানে একটা মেয়ে কিভাবে থাকবে, তাই না? একদম। যেদিন আয়াসকে নিয়ে আসে, ওই যে কালকে আবার একটা ভিডিও দেখলাম, জি আচ্ছা আমরে কত কথা বলছে, আপনার জন্য আমার ওয়াইফ ঘর ছাড়ছে, আপনার জন্য ও এখানে চলে আসছে, আপনি ওরে নিয়ে আসছেন। আখির মারে কে ফোন দিছিল, কে যাইতে বলছিল? ওনারাই তো যাইতে বলছিল। হ্যাঁ সেটাই তো।
সেটাই তো। আকি একা একা আসতেছে, আকির একা আসতে দেয় না। আকি বলছে আম্মু তোমার এখানে আসার দরকার নেই, তুমি এখানে আসবে না, বারবার বলছে আমার সামনে বসে। এটা কি ওরা বারবার বলছে তোমার একলা যাইতে দিব না, তোমার আব্বু আম্মু যে কেউ আসবে তারপর তোমার যাইতে দিব। ও আচ্ছা আচ্ছা। ওর সাথে ঝগড়াঝাটি কইরা ডিভোর্সের জন্য উকিলের ফোন দেয়, টাকা পাঠায় দেয়, 2000 টাকাও পাঠাই দিচ্ছে ওই মুহূর্তে, যে আপনি ডিভোর্স পেপার মানে রেডি করেন, ওদের ডিভোর্স হয়ে যাবে। আপনি ডিভোর্স পেপার রেডি করে আপনি চলে আসেন, ওদের ডিভোর্স হয়ে যাবে, ও চলে যাবে, এরকম কথা হয়েছে। এটা কার একদিক দিয়ে ডিভোর্সের কাগজ ঠিক করতে বলতেছে, আরেক দিক দিয়ে ওরা কক্সবাজার যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছে। পরে এক সময় হয়তো ভাবলো যে ওরে না নিলে বা কেউ কিছু বলবে, কারণ একসাথে দুইটা কাজ, বুঝেন না, জিনিসটা তো খারাপ। আচ্ছা একদিক দিয়ে ডিভোর্স দেওয়া হইতেছে, আরেক দিক দিয়ে কক্সবাজার যাইতেছে। সেখানে আখির অনেকবার রিকোয়েস্ট করছিল, এটা অস্বীকার করতে পারবো না। আখির অনেকবার বোঝানো হয়েছে, বলা হয়েছে তুই যাবি, যা সমস্যা নাই, বাপ মার কাছে যা 2 দিন থাকতে হয় বা 10-12 দিন থাকতে হয়, কিন্তু চল আগে কক্সবাজার যাই, ওখানে ঘুরে আসি, তারপরে তুই যাইস, এর আগে তোর যাওয়ার দরকার নেই। মানে লাস্টে দেখি এরকমও বলছিল। আমরা রিকোয়েস্ট করছি, আপু যাওয়া হয়ে গেছে, 2 কথা হয়েছে, তুমি যাও না, তুমি থাক। আখির গায়ে কি হাত দিছিল? দিকে তাকা, থাক। আখির গায়ে কি হাত দিছিল, মারছিল আখিকে? হ্যাঁ, একটা থাপ্পড় হয়তো দিছিল, একটা থাপ্পড় হয়তো দিছিল, মানে হয়তোবা থাপ্পড় দিছিল। হয়তোবা বলতে মানে কি আপনি এটা শুনেন ভাই, আমি বলি জি জি আমি বলি জি বলেন। আমরা রুমের ভিতর ছিলাম না, বুঝছেন, আচ্ছা রুমের ভিতর ছিলাম না, কিন্তু যতদূর সম্ভব বুঝতে পারছি যে হয়তোবা 2-1টা থাপ্পড় পড়ছে ওর গায়ে। আচ্ছা, রুমের ভিতরে ছিলেন না, তাহলে বুঝলেন কিভাবে থাপ্পড় পড়ছে? আমরা তো মনে করেন যে দরজার সামনেই ছিলাম, কিন্তু ওরা ছিল খাটের ওই সাইডে, আর দরজাটা তো খাট বরাবর না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দরজার সাইডে যে ছিলেন, তাহলে থাপ্পড় দিলে তো নিশ্চয় আওয়াজ পাইছেন, তাই না? হ্যাঁ, মারতে দিছে, আমি তো বলতেছি যে হয়তো 2-1টা থাপ্পড় দিছে। হ্যাঁ হ্যাঁ, একটা দিছে কি 2টা দিছে এটা শিওর বলতে পারি না, কিন্তু দিছে এটা শিওর আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই জানতে চাচ্ছিলাম। তার মানে আখি মিথ্যা বলে নেই, তাই তো? না 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 ভাইয়া, আচ্ছা আচ্ছা, বুঝতে ও পারছি। কোনো কথা মিথ্যা বলে নাই। বন্ধুরা প্রমাণ পেয়েছেন না? বন্ধুরা আশা করি প্রমাণ পেয়েছেন। আখিকে সেই বাড়িতে নির্যাতন করা হয়েছে, আর এই বয়সটা যখন আখি কিনা কোর্টে গিয়ে মামলা করবে, তখন খুব কাজে লাগবে আমাদের, বুঝছেন না? আর সেই প্রমাণটা আজকে আপনাদেরকে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা সবকিছু শোনার পর, জানার পর আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই বেল আইকনটিতে প্রেস করে সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন। আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।